প্যান্ডেলে খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের, দেন না? যদি না দিতেন প্যান্ডেলটা তো সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের। নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যদি নামাজই না পড়লে দ্বীনের উপর মজবুত হলেন কোথা থেকে? নামাজি হয়। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে, জোরে বলবেন না, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা নামাজ, আমার মায়েরা, আমার বোনেরা, মেয়েরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। খবরদার নামাজ ছাড়বেন। নামাজ নিজের মধ্যে নামাজকে নিয়ে আসেন, দেখবেন চেহারার মধ্যে একটা নূর আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, চেহারার মধ্যে একটা নূর আসবে, নূর, ঈমানের যে নূর, ঈমানের যে নূর যত বেশি ইবাদত করবে ওই ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে বলে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আমরা ফিকাতে পড়েছি ঈমান বাড়েও না কম, এটা আমাদের ইন্দানা, ইন্দানা মানে আমাদের নিকট, মানে ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ রাহমাহুমুল্লাহ ওনার নিকট ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমে না, কিন্তু ঈমানের নূরটা বাড়া কমা হয়। আমাদের ইমাম বলেছে ঈমানের নূর ওটা বাড়ে কমে, যত বেশি আমল ইবাদত করবে তার ঈমানের নূরটা আল্লাহ তত বাড়িয়ে দেবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ, ইবাদতে জীবন কাটিয়ে দেন। 70 বছরের জীবনে সাথে মক্তব করো গো বাবা, মক্তব বাচ্চা কোন পড়বে, কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়বে। দাদু জান জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ নওয়ারুল মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দাও, বলুন আমিন। জোরে বলা গেল না? মক্তব এলাকা এলাকা মক্তব চলতো, পুরপুরা শরীফ মক্তব বোর্ড চলছে না? এই তো পুরপুরা শরীফ মক্তব বোর্ড। আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন, আলেম ওলামা সব আছেন, আমার আগে সানাতে কাজ করে উনিও তো আছেন, খেদমত করেন। নতুন সিলেবাস নিয়ে এসেছেন, নতুন সিলেবাস দিয়ে দিয়েছি, ছেলেগুলোকে পাঠাবেন, মক্তবটা উন্নতি করেন, সব গ্রামে গ্রামে মক্তব করেন, সব গ্রামে। আমার সাথে হোক, জুনায়েদ সিদ্দিকী ভাইয়ের সাথে হোক, বা আব্দুল কাদের সিদ্দিকী ভাইয়ের সাথে হোক, এই তিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা সব আলেম ওলামা পাঠিয়ে দেব, গ্রামে লোক পাঠিয়ে দেবো আমরা, মক্তব করে সব মক্তব গ্রামে বাচ্চাগুলোর জন্য সুন্দর একটা পড়াশোনা পরিকাঠামো, বেশি 1 ঘন্টা করে প্রতিদিন, 8 ঘন্টা করে প্রতিদিন, ঠিক না? শিখবে কি করে? নামাজটা পড়বে কি করে? আপনি বলেন, নামাজ পড়তে হবে না? হবে না, কি করে? না জানলে পড়বে কোথা থেকে? বলে কোরআন শরীফ বল করবে প্রত্যেক গ্রামে, মিডিয়া সব, মিডিয়ার পরে যখন আপলোড করবে ছেলেরা, পোস্ট করবে, ভিডিওটা আপলোড দেবে, পরে দেখবেন সব যোগাযোগ করবে, পুরপুরা সেই মক্তব বোর্ড সিলেবাস দিয়ে দেব আমরা, যোগাযোগ করবে, সিস্টেম কিছু আছে বলে দেব সুন্দর করে, এগুলো করে এলাকায়। আল্লাহ হযরত দাদু জান ছোট হুজুর রহমাতুল্লাহ আল্লাহ হযরত আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ জানাকাল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না? এলাকায় কিছু কিছু মানুষ নোংরা করে কি দিন হিংসা করে, পুরপুরা হুজুররা কি করলো? তাই 800 বছর 800 বছর 800 800 বছর ধরে ফুরফুরা শরীফের নাম দিয়ে দ্বীনের খিদমত চলছে। 800 বছর ধরে ফুরফুরা 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 এই নামে খিদমত চলছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? নতুন না, কি ভাবছেন আপনি? ফুরফুরা শরীফ নতুন দরবার কে শেখালে আপনাকে? কিছু কিছু লোক বলে দাও তো হুজুর বলে, এই তুমি যেটা লাফালাফি করছো তুমি কদিনে ওই নামে ফুরফুরা শরীফের আকীদা 800 বছরের, ফুরফুরা শরীফের আকীদা হলো 1500 বছরের। কেন? এই আকীদা হলো আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলে, আরেক জোরে বলা গেল না? মানা আলাইহি ওয়া আসহাবি, মানা আলাইহি ওয়া আসহাবি, মানা আলাইহি ওয়া আসহাবি। নবী বলে আমি এবং আমি আমার সাহাবারা, ওই আকীদা ওটাই আমাদের আকীদা। শরীফের এই নাম এই লেভেলে 800 বছর ধরে দ্বীনের খিদমত চলছে। জোরে বলে, হিংসা করো না। কেন হিংসা করে?
আল্লাহ ইগলাটাকে ইজ্জত দিয়েছে, আপনার কষ্ট হয় কেন? ইজ্জত আমি জোর করে নিই, আল্লাহ দিয়েছে। আমি তো একটা গোলাম, আমি তো চাকর একটা, আমি ওই দরবারের একটা, ওই বাড়ির চাকর একটা, আমি আপনাদের একটা চাকর। দিনের দুটো কথা বলার জন্য আমি একটা চাকর একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো অহংকার, আমি চাকরের আবার অহংকার হয়, গোলামের আবার অহংকার হয় না। না, চাকরের আল্লাহ ইজ্জত দিয়ে দিল কেন? খিদমতের জন্য। আলহামদুলিল্লাহ বলে ভালো, হিংসা করে না, আসে কাছে থাকে, কাঁধ মিলা, ভালোবাসা দিয়ে চলে, সবাই মিলে চলে। কেন হিংসা করছেন? আপনি ভাবছেন হিংসা করে দমাতে পারবেন? আপনি কথা বলছেন না কেন? পারবে। ফুরফুরা শরীফের বাতি যে দয়াময় দয়া করে আল্লাহ জ্বালিয়েছেন, আপনি নিভাবেন কি করে? আপনার মুখ পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, আপনার শরীর পুড়ে যাবে। এই ফুরফুরা শরীফের বাতি আপনি নিভাতে পারবেন না কেন? এই বাতি দয়াময় দয়া করে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ভালোবাসায় মজবুত। আমার দাদু ছিলেন হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরতে ইসমাইল বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ। আমার দাদু ছিলেন হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ। মেদিনীপুর টাউনে শুয়ে আছে, মেদিনীপুর টাউন। আমার দাদু, ওনার নামে মেদিনীপুর জেলা হয়েছে, আমার দাদুর নামে জেলা। ওটা মেদিনীপুর জেলাটা, ওটা আমার দাদু জানেন নামে মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। বিয়াদবি করছে দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুরের সামনে বিয়াদবি। দাদা হুজুর অত বড় জ্ঞানী ছিলেন না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, তার কলমটাও গিয়ে দাদা হুজুরের কদমের কাছে গিয়ে বন্ধ হয়ে যেত। কদম মানে ভুল ব্যাখ্যা নিও না, মানে তার সামনে গিয়ে আল্লামা শহীদুল্লাহ সাহেবের কলম স্তব্ধ। হুজুর কি লিখবো শহীদুল্লাহ? ওনার এত বড় জ্ঞান, উনি পণ্ডিত মানব, ওনার পণ্ডিত্য জামানের কাছে গিয়ে কলম দাঁড়িয়ে যাচ্ছে। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তালাওয়াতুল আলাইহি, দাদা হুজুরের কাছে গিয়ে কলম দাঁড়িয়ে যাচ্ছে। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষের কলম দাদা হুজুরের কাছে দাঁড়িয়ে যাচ্ছে। যাতে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহর মতন মানুষ দাদা হুজুরের কাছে গিয়ে কলমে স্তব্ধ দাঁড়িয়ে যাচ্ছে। স্টপ হচ্ছে না, বাবা লেখো, হুজুর দোয়া করছেন। এত বড় বড় জ্ঞানী ইনারা। আল্লাহ তাআলা আমার দাদা পীর কেবলাকে কত বড় জ্ঞানী করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? জানার গায়েতে জুব্বাটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে হাতে পরিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না? আর ভালোবাসায় 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিয়াম, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন, হুজুর আমার ঘরেতে ঘুমিয়ে গেলেন। ও স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গাতে দরিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ 40 বছর বয়সে খব দেখেছে,
নবী পাক স্বপ্নে দাদা হুজুরের গায়ে জুব্বা জামা পরিয়ে দিয়েছেন। মান রাআনি ফিল মানাম রাআল হক। আমাদের নবী বলেছে যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো আমি নবী আমাকেই দেখলো। দাদা হুজুর কেবলা নবী পাক দাদা পীরকে গায়ে সম্মানীয় বংশীয় জামা পরিয়ে দিয়েছে। ইনি আমাদের দাদা পীর কেবলা মহব্বত করেন। এই হুজুরটার ভাষা, এই হুজুরের ব্যবহার যদি এলোমেলো হয়, মুজাদ্দিদুল জামানকে মানেন আপনারা, ভালোবাসেন আপনারা, পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা, আমার আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলিকে ভালোবাসেন, নীতি ঠিক করেন। আমি আপনার দুশমন না, আপনি আমার দুশমন। পীরের বাচ্চা আপনার দুশমন হয়ে গেল, বাইরের লোকটা কাছের হয়ে গেল, ঘরের লোকটা পর হয়ে গেল। ভুল হচ্ছে। সাময়িকের জন্য রাত করে নিজের লম্বা জীবনের ক্ষতি করে দেন। আবার বলছি যদি এই হুজুরের ভাষা খারাপ হয় আমি নিজেই বুঝি, আমার কাছে আসবেন না। দাদা হুজুর তো মানেন আপনারা, মানেন না মুজাদ্দিদুল জামানকে মানেন না, পাঁচ হুজুরকে তো মানেন, ভালোবাসেন। আমার মুরব্বি হুজুর, আব্বা হুজুর, চাচা হুজুরকে ভালোবাসেন না, নীতিটা। আর একটা করে গোল জামা তৈরি করে নেবেন সবাই। কিছু কিছু ভাইদের গলায় সবাই আছে, গোল জামা করবেন, কলার করবেন, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, এই নেট করবেন, এই নেট